অরিত্র, এই এই একটা পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে নিঝুম মজুমদার যে কথাগুলো বলছেন সেটা তো সাংঘাতিক কথা। মানে একটা পাকিস্তানি কারেন্সি যদি পাওয়া যায় সেটা নিয়েও তো আমাদের দিন রাত ভাবতে হবে, প্রশ্ন করতে হবে, এবং নিরাপত্তারক্ষী বা আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিকিউরিটি পার্সোনাল তারা কেন বেশি কনসার্ন হবে না আমি তো বুঝতে পারছি না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই চক্রান্তের সাথে জড়িত নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অজান্তে এই চক্রান্তে জড়িয়ে পড়ছেন সেটা আমাদেরকে একটু তলিয়ে ভাবতে হবে। দেখুন, আমি এই ঘটনাটাকে বা বিধানসভায় উনি যে ধরনের আচরণ করেছেন, যা যা বলেছেন, আমি এই নির্দিষ্ট ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে দেখতে চাইছি না। আমি দেখতে চাইছি একটা উঁচু ভিশন থেকে, মানে অনেকগুলো জিনিসকে একসাথে জুড়ে আমি যদি দেখি তাহলে আমি দেখব যে এই তৃণমূল কংগ্রেস নামক দলটি লাভলি খাতুনের মতো একজন বাংলাদেশিকে প্রার্থী করেছে। আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের একজন এমপি তিনি দুবাই থেকে উৎকোচ নিয়ে সেখানকার একটি বিজনেসম্যানের থেকে পার্লামেন্টে কি প্রশ্ন করবেন সেই লগইন আইডি পাসওয়ার্ড বিদেশে একটা থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে পয়সা নিয়ে এখানকার ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একের পর এক বিভিন্ন অনুপ্রবেশ এবং তাদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলছেন যে কেউ যদি দরজায় এসে মানে কড়া নাড়ে তাহলে কি দরজা বন্ধ করে দেবো না খুলে রাখবো ইত্যাদি কী সব তিনি বলেছেন। তারপরে তিনি বলছেন যে এসআইআর হতে দেব না। তারপরে তিনি এরকম একটা কথা বলছেন যে যারা দাগি শিক্ষক তাদেরকে আমরা স্পেশাল কিছু বেনিফিট দেওয়া যায় কিনা গ্রুপ সি গ্রুপ ডিতে। এই গোটা ব্যাপারটাকে যদি মেলাই তাহলে দেখা যাবে যে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে ক্রমাগত ভারতবর্ষের ওভারঅল যে জ্যামিতি তার থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু দীর্ঘ বছর ধরে হচ্ছে এবং তার ইঙ্গিত কিন্তু আমরা বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনের নেতা যিনি বলার সাহস পান এরকম দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে স্বাধীন ভারতের একজন মুখ্যমন্ত্রীকে খোলা আহ্বান জানিয়েছিলেন যে ভারত থেকে বেরিয়ে এসে আপনি আমাদের সাথে যোগ দিন। এই গোটা ব্যাপারগুলোকে না একসাথে দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর বলবার মতো কিছু নেই। তার কারণ তিনি শিক্ষা ব্যবস্থাটাকে ডুবিয়েছেন, তিনি এমন একটা জায়গায় এডুকেশন সিস্টেমকে নিয়ে গেছেন যে মানুষজনের মধ্যে এইটা নিয়ে ভাবার প্রশ্নটাই করার জায়গা নেই, কারণ মানুষের কাছে সেই তথ্য নেই, সেই অর্থ নেই। আর আরেকটা বড় জায়গা আপনারা মিস করে যাচ্ছেন যে বাংলা থেকে বিরাট অঙ্কের বাংলার নিজস্ব ভূমিপুত্র বা ভূমিকন্যারা তারা কিন্তু বাংলার বাইরে বেরিয়ে যাচ্ছে। বহু জায়গাতে আপনি গিয়ে গিয়ে দেখুন প্রবীণারা রয়েছেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা চলে যাচ্ছে, ফলে প্রবীণারা যখন মারা যাচ্ছেন তখন অধিকাংশ জায়গায় বাড়িগুলো ফাঁকা হয়ে থাকছে। এই সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। পরিযায়ী শ্রমিক, সমস্ত ধরনের পরিযায়ী শ্রমিক, সেটা বিভিন্ন গ্রুপের, বিভিন্ন ক্লাসের, বিভিন্ন শ্রেণীর মানুষ তারা বাংলা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এইখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে সেই জায়গায় অনুপ্রবেশকারী ঢুকিয়ে আমাদের ভূমিপুত্র ভূমিকন্যাদেরকে সংখ্যালঘু তৈরি করে কোনোভাবে আক্রমণ করার চেষ্টা কিনা ধর্মীয়ভাবে জাতিভাবে। আরেকটা জিনিসও হয়েছে অরিত্র, আমি সেটাই বলছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।